চার করা জায়গায় টোপ ফেলা, এটা কিন্তু নদীর ক্ষেত্রে আমি বলছি, আমি কোনো পুকুরের ক্ষেত্রে বলছি না। কারণ একটা পুকুরের গভীরতা হয়ে থাকে 6 থেকে 8-10 ফিট সর্বোচ্চ, এবং একই সমতলে থাকে পুকুরে এরকমই সাধারণত বেশিরভাগ হয়ে থাকে এরকম। কিন্তু নদীর ক্ষেত্রে যারা আমার অডিয়েন্স আছেন, যারা বিগিনার লেভেলে আছেন এবং যারা প্রফেশনাল, তো প্রফেশনাল ভাইরা যারা আছেন তারা অবশ্যই জানতে পারেন বিষয়টি, অবশ্যই জানেন, অনেকজন জানেন। কিন্তু বিগিনার যারা আছে তারা অনেকেই এই বিষয়টা জানেন। তো যখন আমি অ্যাংলিং এর জন্য গেছি তখন আমি এই বিষয়টা ফলো করছি, যে আসলে তারা যেখানে চারটা করে এক্সাক্ট ওই জায়গায় আসলে টোপটা দিতে পারে না। কারণ চার হচ্ছে একটা বায়োকেমিক্যাল, সেটা আমি একটা চার সমাচার নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছি, যেগুলো আপনি আমার প্লে লিস্টে পেয়ে যাবেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিন চার সমাচার। তো ওই বড়শিটা যেন এক্সাক্ট যে জায়গায় আপনি চারটা করছেন সেম ওই জায়গাতেই যেন পড়ে। তো ওই জায়গায় ফেলার জন্য আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করব। কারণ এটা জানা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি চার করলেন এক জায়গায়, টোপটা ফেললেন এক জায়গায়, কারণ নদীর ক্ষেত্রে এরকমই হয় সাধারণত। নদীতে স্রোত থাকে, তারপরে নদীর গভীরতা বেশি থাকে, যার কারণে এই সমস্যাটা আমাদের ফেস করতে হয়। তো এখন আমি আপনাদের ক্লিয়ার করব, আপনারা যে জায়গায় টোপ চারটা ফেলবেন ওই জায়গায় টোপ কিভাবে আপনি ফেলবেন সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব। তো একটা লটকনকে টোপ হিসেবে ধরে নিছি। তো মনে করেন এটা একটা টোপ, আর এখানে আপনার রড এবং রিলটা আছে। এখন আপনি চার করছেন এক জায়গায়, এখানে চার করছেন, আমি যে জায়গাটা দেখাই দিচ্ছি, মনে করেন আমাদের এই যে এইখানে আপনি চার করছেন, আর এটা হচ্ছে নদীর পার, আপনি এই নদীর পারে আছেন। এখন এখানে গভীরতা আছে মিনিমাম 20 ফুট, আমি মনে করি, ফর এক্সাম্পল মনে করেন এখানে 20 ফিট পানি আছে, আর আপনি আছেন, আপনি তো অবশ্যই পারে থাকবেন, উপরে থাকবেন, এটাই স্বাভাবিক। তো আপনি চার করছেন, এখানে 20 ফিট নিচে আপনার চারটা গেছে। এখন আপনি ওই চারের উপরেই আপনার বড়শিটা ফেললেন। তো এখন গভীরতা যেহেতু 20 ফিট, অবশ্যই আপনি 20 ফিট উপরে আছেন। তো সেক্ষেত্রে এখন যদি আপনি চিন্তা করেন, ধরেন এখানে টোপটা ফেললেন, চারের উপরেই ফেললেন, আর আপনি সুতাটা ফিক্সড ধরে রাখলেন, কারণ আপনি ওইখানেই ফেলছেন, চিন্তা করতেছেন যে আমি ওইখানেই ফেলছি। আসলে আপনার ওই টোপটা ওইখানে পড়বে না। ওই টোপ যখন 20 ফিট নিচের দিকে চলে আসবে, একটা ব্যালন চিন্তা করেন, এটা হয়তো বিজ্ঞানে এইরকম অনেক ধারণা দেয়া আছে। তো আমি বিজ্ঞান নিয়ে অত ঘাটাঘাটি করতেছি না, যেহেতু আমি এই বিষয়ে অতটা এক্সপার্ট না। তারপরেও আমি যতটুকু ক্লিয়ার করা আমি আপনাদের ক্লিয়ার করছি। তো আপনি এখন এখানে ফেলছেন, যেহেতু আপনি 20 ফিট উপরে আছেন, তো আপনি 20 ফিট সুতোই দিলেন, কিন্তু আপনার টোপটাকে আদৌ ওখানে পড়বে না, এইভাবে পড়তে 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 ওইখান থেকে এইদিকে পড়ে যাবে। দেখেন বিষয়টা একটু ক্লিয়ার করে, এইদিকে চলে আসবে আমাদের, কিন্তু টোপটা এখানে এক্সাক্ট যে জায়গায় আপনি চার করছেন ওই জায়গায় পড়তেছে না। এটার কারণটা কিন্তু এইটাই মূলত, আপনি যেখানে ফেলছেন, অবশ্যই চার যেখানে আপনি করছেন টার্গেটটা কিন্তু এইখানে, আপনি টার্গেটেই ফেলছেন, কিন্তু আপনার ওই টার্গেটটা কিন্তু ঠিকভাবে আপনি টার্গেট করতে পারছেন, কিন্তু টোপটা আপনি জায়গা মতো ফেলতে পারছেন না। এটার মূল কারণ হচ্ছে এটা, কারণ আপনি 20 ফিট উপরে আছেন আর আপনার চার আছে 20 ফিট নিচে। তো সেক্ষেত্রে এই টোপটা পড়তে 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 ওই জায়গা থেকে মিনিমাম 5 থেকে 7 ফিট চলে আসবে, সরে আসবে টোপ। এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনারা নিজেরা একটু ডিপলি চিন্তা করলে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আরেকটা কাজ করা যায়, আপনি ওই জায়গায় ফেলার জন্য অবশ্যই আপনি 5 ফিট দূরে ফেলেন। এই টোপটা দুইভাবে করা যাবে। একটা হচ্ছে আপনি 5 ফিট দূরে ফেলবেন, যখন 5 ফিট দূরে ফেলবেন আপনি 20 ফিট উপরে আছেন, এই টোপটা পড়তে 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 এসে আমাদের যেখানে চার করা আছে সেখানেই পড়ে যাবে, এবং মাছ ধরার পসিবিলিটি আরো বেড়ে যাবে। আর আরেকভাবে যেভাবে করা যায় সেটা হচ্ছে আপনার হুইলের সুতা ফ্রি রাখতে হবে। যখন আপনি টোপটা ঢেল দিলেন সেম ওই জায়গায় যেখানে আপনি চার করছেন ওইখানেই, সেখানে আপনি সুতাটা ফ্রি করে দেন, পড়তে থাক, কারণ আপনার ওখানে শিঙ্কার দেয়া আছে, ভাড়া দেয়া আছে। তো অবশ্যই ওর নিজ গতিতেই এবং নিজের ভর অনুযায়ী ও সোজা চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি সুতাটা ঢিল রাখবেন, সুতাটা ছেড়ে দেবেন, তাহলে ও ওইখান থেকে এইভাবে নিচের দিকে, এইভাবে নিচের দিকে ওইখানেই পড়ে যাবে। তারপর আপনি সুতা টান করে দেন, কিন্তু জায়গাতে ফেলেন। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ
অনেকেই এই বিষয়টা ক্লিয়ার না, আর চার করে এক জায়গায় মাছ ঠিকই নড়াচড়া করে, কিন্তু মাছ টোপ নেয় না, কারণ মাছ ওই চারের আশেপাশেই ঘোরাফেরা করে, বেশি দূরে দূরে যায় না, কারণ ওইখানে তার একটা স্মেল পায়, যার কারণে ওইখান দিয়ে ওরা ঘোরাঘুরি করে। তো আপনি যদি জায়গা মতো টোপটা না দিতে পারেন তো স্বাভাবিক ব্যাপার যে মাছ ধরবে না। তো সেই জন্য আবার কিছু মাছ আছে একটু ঘোরাফেরা বেশি করে, কিছু কিছু এরকম লোকজন থাকে যারা ঘোরাফেরা করতে পছন্দ করে, ওই কিছু মাছ আছে ঘোরাফেরা করতে পছন্দ করে, ওইরকম হয়তো কোনো মাছের সামনে পড়ে ওইটা ধরে আর কি, কিন্তু খুব কম ধরবে। আর ওইখানে পড়লে মাছ যদি নড়াচড়া করে, ঠিক আপনার নড়ার পরেই 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজ হবে। তো সেই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা ভালো করে একটু ডিপলি চিন্তা করে তারপরে আপনারা এই টোপটা ফেলবেন, যে যেন ওই এক্সাক্ট জায়গাতেই পড়ে। তো বন্ধুরা, আজকে ছিল এরকম একটা বেসিক ব্যাপার নিয়ে কথা বলার জন্য আজকে আসলে এই ভিডিওটি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার সামনে আরো এর চেয়ে ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। কারণ যারা বিগিনার আছেন তাদের একদম প্রফেশনাল হয়ে যাবেন আমার কিছু ভিডিও দেখতে পারলে, আপনারা নিজেরাই সবকিছু কিনতে পারবেন। আপনারা অবশ্যই যারা বিগিনার লেভেলে আছেন, এই ধরনের বেসিক টিউটোরিয়াল অবশ্যই আমি দিব, যেগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। এবং আপনি মনে করেন ফার্স্ট টাইম আপনি মাছ ধরছেন, তারপরেও এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, অবশ্যই আপনি একটা প্রফেশনাল লেভেলের অ্যাংলারের মতো মাছ ধরতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।